হেলথ ওয়ার্ল্ড হসপিটাল যেটা দুর্গাপুরে ছিল সেটা কিন্তু আসানসোলে। আজকে হচ্ছে 10th এপ্রিল, আজকে থেকে কিন্তু খুলে গেল হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল থেকে, আজকে পুরোপুরি ওপেন হয়ে গেল। এখন আমি এসে হচ্ছে সেন্ট্রাম কৃষ্ণনগর গেট থেকে ডিএভি স্কুল থেকে তোমরা ঢোকো এইচএলজি হসপিটাল থেকে ঢুকে এখন ফার্স্টেই তোমরা পেয়ে যাবে হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আজকে 10th এপ্রিল থেকে তোমার কিন্তু পুরোপুরি খুলে গেল হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আজকে হচ্ছে প্রেস মিট আছে আমাদের, দেখতে পাচ্ছ প্রেস মিটের জন্য আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবং এদিকে হচ্ছে এমার্জেন্সি ইউনিট, এইদিকে ট্রিটমেন্ট এখন ভর্তি নেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স সব কিছু কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমার যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু এখন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোলেও পেয়ে যাবে। বাকি ডিটেলসে চলো প্রেস মিটে গিয়ে দেখা হচ্ছে তুমি না পাই। আমি আমাদের ধন্যবাদ আপনাদের কাছে জানাচ্ছি যে আজকের দিনে এত ইম্পর্ট্যান্ট সব ঘটনা চতুর্দিকে ঘটছে। একদিকে ইলেকশন আছে, তার উপরে আজকে ঈদ, তার উপরে নবরাত্রি শুরু, প্রাইমারি হেলথ কেয়ার and at the most an incomplete secondary health care. Secondary health care भी पूरा नहीं मिलता है। Secondary health care मतलब जहाँ पे मेडिसिन, सर्जरी, गायनी ये सब होते हैं, उसको सेकेंडरी हेल्थ केयर बोला जाता है। वो भी पूरा अवेलेबल नहीं है आधा से ज्यादा जगह पे, क्योंकि कोई कॉम्प्लिकेटेड सर्जिकल केस वो कर नहीं पाते। সো গাইস এখন আমি আমার সাথে আছেন হচ্ছে ডক্টর গাঙ্গুলি স্যার অ্যান্ড ডক্টর পরিডা স্যার। সো হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সো আজ থেকে তো স্যার আমাদের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল সবার জন্য ওপেন হয়ে গেল স্যার। এখানে স্পেশাল যেটা আমার কোশ্চেন হচ্ছে, রাতে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় তো রাতে এমার্জেন্সিতে আমরা অ্যাভেলেবেল থাকবে তো? হ্যাঁ, আমাদের 24/7 সব কিছুই 24/7 পুরো হসপিটাল 365 পুরো হাসপাতাল। আচ্ছা। অ্যান্ড স্যার টোটাল এখানে কটা আমরা ডিপার্টমেন্টস পাচ্ছি, মানে কী স্পেশালিটি পেয়ে যাচ্ছি আমরা? আপনারা স্পেশালিটির মধ্যে মেডিসিন, সার্জারি, গাইনি, আই, ইএনটি, ডেন্টাল, ডার্মাটোলজি, অর্থোপেডিক্স, ল্যাব সায়েন্সেস, রেডিওলজি। সুপার স্পেশালিটির মধ্যে কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোলজি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজি উইথ সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, urology, nephrology with dialysis, plastic surgery also, hematology, whatever you name you get there, all are available. আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার স্বাস্থ্য সাথী, যেটা সবার মেন কোশ্চেন। স্বাস্থ্য সাথী অনেকজনকে রিফিউজ করে দেয় অনেক হসপিটাল থেকে। হেলথ ওয়ার্ল্ডে স্যার ওটা কি হচ্ছে? হেলথ ওয়ার্ল্ড দুর্গাপুর দিয়ে শুরু করি। হেলথ ওয়ার্ল্ড দুর্গাপুরে আমরা আজকের দিনে প্রায় 79 জন পেশেন্ট ভর্তি আছে। 79 জন? হ্যাঁ, স্বাস্থ্য সাথী। আচ্ছা, ঠিক আছে। এবার একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই তল্লাটে পশ্চিম বর্ধমানই ধরে নিলাম, 3 থেকে 4 কোটি লোকের বসবাস। তার যদি 0.1% অ্যাডমিশন লাগে, আপনার 3 থেকে 4 হাজার বেডের দরকার। আমাদের এখানে যত প্রাইভেট এবং গভর্নমেন্ট ইনস্টিটিউশনস আছে সব মিলিয়ে 2,500-এর বেশি বেড নেই। তাই কিছু লোককে তো ফিরতে হবে। ইচ্ছাকৃতভাবে ফেরানো হয় তা নয়। 3টে কারণ। একটা হচ্ছে, একটা হাসপাতালে শুধু স্বাস্থ্যসাথী নেই, আমার ইন্স্যুরেন্স কমিটমেন্ট আছে, না নিলে ইন্স্যুরেন্স ব্ল্যাকলিস্ট করবে। আমার কর্পোরেট কমিটমেন্ট আছে, এত কর্পোরেট এই তল্লাটে। কর্পোরেট কমিটমেন্ট যদি আমরা না রাখি, কর্পোরেট ব্ল্যাকলিস্ট করবে। আমাদের ক্যাশ পেশেন্টস রয়েছে, পুলিশ রয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস আছে, আমি কাউকে ফেরাতে পারছি না, তেমনি ওদেরও ফেরাতে পারছি না। তো সেহেতু ব্যালেন্স করতে গিয়ে হয় কি, কিছু সময় পেশেন্টকে আমাদের না বলতে হয়। আদারওয়াইজ আমি চিরকালই বলে এসেছি যে স্বাস্থ্যসাথী একটা যুগান্তকারী কার্ড। আইসিইউ কি ফ্যাসিলিটিস আছে? আমাদের 175টা আইসিইউ বেডস আছে। 175? ঠিক আছে। এটা সর্ববৃহৎ হাসপাতালগুলোর একটা, যেখানে এত আইসিইউ বেডস থাকে। আইসিইউস আর ফুললি ইকুইপড উইথ এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ ক্যান থিঙ্ক অফ। There are specialized ICUs
যেমন বাচ্চাদের জন্য, নবজাতকদের জন্য এসএনসিইউ আছে 1-2 উইথ লেভেল 3 কেয়ার। ট্রান্সপ্লান্ট আইসিইউ আলাদা আছে, যেখানে Transplantation, আচ্ছা। পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট থাকবে। যেমন 14টা স্টিলের ওটি আছে, ফুল মডিউলার ওটি, তার মধ্যে রোবটিক ওটি সেপারেট করা আছে, বিকজ আমরা খুব শীঘ্রই রোবটিক্স শুরু করব। ঠিক আছে, তো এই ফেসিলিটিস বলতে এরকম অজস্র, আপনারা এলেই বুঝতে পারবেন অজস্র ফেসিলিটিস। একবার ভিজিট করতে হবে, তাহলে বুঝে যাবে। সো গাইজ, আসানসোলে খুলে গেল একটা বৃহত্তম হসপিটাল, যেটা নামি দামি হসপিটাল, লোক একটাই নাম মনে আসে আমাদের মুখে। আসানসোলের বুকেও খুলে গেল, লোকেশন বলে দেবো, এবং স্যার আমাদের সাথে আছে, পাশে আছে বলেই এত সুন্দর একটা হসপিটাল আমরা আসানসোলে পেয়ে গেছি। সো বিগ থ্যাঙ্কস টু আওয়ার নমস্কার। স্যার্স অ্যান্ড মেন্টার্স। সো নমস্কার। দেখা হচ্ছে। থ্যাংক ইউ স্যার, নমস্কার।